সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 113 পাতাটা নিয়ে। পরিষ্কার? তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিই। তাহলে চলো করা যাক। আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। পরিষ্কার? এই যা দেওয়া আছে এখানে, তাই তো? তাহলে এই আমি আগেই বলে রাখি, এই অঙ্ক কিন্তু প্লেন এটা দেওয়া থাকবে। এই পরীক্ষায় কিন্তু এই ছক দেবে না, এই ছক কিন্তু তোমাকে আঁকতে হবে না। দেখো কিভাবে প্রথমে আমরা ছবি দেখে করবো এবং শেষে অঙ্ক কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে দেখো, এই প্রথম জিনিসটার মানে কি? এই জিনিসটা মানে 4 ভাগের 1 ভাগ রং করতে হবে। তাহলে 1 2 3 4, তাই তো? 4টে ভাগ করা আছে, আমার কটায় রং করতে বলছি? একটাই। তাহলে করতাম, তাহলে এই একটাই রং করে দিলাম দিলাম তাহলে এটা তো হয়ে গেছে। একইভাবে এটা দেখো, 4 ভাগের ক ভাগ রং করবো? দুটো। তা 4 ভাগ তো অলরেডি করা আছে, তাহলে আমি রং করবো কটাই? দুটো। তাহলে এটাই তো করা আছে, তাহলে এটাই আর করা যাবে না, পাশেরটাই করে দিই। তাহলে একটা দুটো। পরিষ্কার? তাহলে এর মানে কি? আমরা কি জানি, এটাকে ভগ্নাংশ আকারে লিখলে কি হবে? ক ভাগে ভাগ করা আছে? 4 ভাগে। তাহলে আমি নিচে কোনটা লিখবো? 4। রং করা আছে কটা? 3টে। তাহলে এখানে কত লিখবো? 3। তাহলে এইটাই কিন্তু উত্তর। পরিষ্কার? এইটা তো আমরা ছবি দেখে পেলাম, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমার ছবি দেখে মানে ছবি দেখে আসবে না, এইটা দিয়ে বলবে এইটা যোগ কর। পরিষ্কার? তাহলে সেটা কিভাবে করবে? তাহলে দেখো, আমরা তো ছবি দেখে এতক্ষণ বললাম, তাহলে এইবার আছে আমরা ছবি দেখে করবো। তাহলে দেখো, এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা কি দেবো? সমান সমান দিলাম। এইবার দেখো, এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ দিলাম। এবার দেখো, এই 4 আর এই 4 একই জিনিস তো, তাহলে এতবার লিখে লাভ নেই। তাহলে এই দুটো মিলে আমি নিচে কটা লিখবো? একটা। পরিষ্কার? আরো যদি থাকতো তাহলে সেগুলো মিলে আমি একটা 4 লিখতাম, পরবর্তীগুলো তোমরা দেখতে পাবে। পরিষ্কার? তাহলে এই একই জিনিস তো, ওই জন্য দুবার না লিখে আমি নিচে কবার লিখলাম? একবার। তাহলে এইগুলো বাদ দাও, বোঝার সুবিধা তো হয়ে গেছে। তা দেখো এখানে কি পড়ে আছে? 1 আর 2 কি করতে বলছে? যোগ। তাহলে 1 আর 2 যোগ করলে কথা? 3। তাহলে এইটাই, তাহলে আমরা ছবি দেখেও কিন্তু এটা দেখতে পাচ্ছিলাম, আবার অঙ্ক করেও কিন্তু এটাই দেখতে পাচ্ছি। পরিষ্কার? তাহলে কিন্তু তোমাকে এখানে ছবিটা আমি বোঝানোর জন্য দিয়েছে, পরীক্ষায় কিন্তু এইভাবে করবে। পরিষ্কার? তাহলে এটা বুঝে গেল। তাহলে 2 এর দাগে যাওয়া যাবে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে এইটার মানে কি বোঝাচ্ছে? চলো আগে পড়া যাক। 3 ভাগের 2 ভাগ রং করতে হবে। তাহলে 1 2 3, 3 ভাগ করা আছে, কটা রং করবো? দুটো। তাহলে একটা দুটো। পরিষ্কার? এবার দেখো, এটা তো হয়ে গেছে। একইভাবে এটা কি? 3 ভাগের 1 ভাগ। তাহলে 1 2 3 ভাগ তো করা আছে, তাহলে আমি কটা রং করবো? একটাই। তাহলে করে দিলাম। এইগুলোই তো করা যায়, মানে এটাই করে দিলাম। তাহলে এর মানে কি? ভগ্নাংশ আকারে লিখলে কি হবে? নিচে কোনটা লিখতে হয়? যে ক ভাগে ভাগ করলাম। তাহলে ক ভাগে ভাগ করলাম? 1 2 3, তাহলে সেটা নিচে হবে। আর রং করা আছে কটাই? 1 2 3, তাহলে 3টে। এইবার এইটা তো আমরা বুঝলাম যে অঙ্ক এই হয়েছে। পরিষ্কার? এইবার দেখো, তাহলে আমরা এখানে ছবি দেখে তো বুঝলাম এটা 3 এর 3 হয়েছে উত্তর। পরিষ্কার? মানে 3 এর 3। পরিষ্কার? মানে 3 ভাগের 3 ভাগ। বোঝা গেল ওটা? তাহলে এখানে আমরা অঙ্ক করে দেখি। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান এই দাগ আর এই দাগ মিলে কি একটা বড় দাগ দিলাম। এবার তুমি জানো এই 3 আর এই 3 একই জিনিস তো, তাহলে এতবার না লিখে তোমার এতবার লিখে লাভ নেই। তাহলে এই দুটো মিলে আমি নিচে কটা লিখবো? একটা। বোঝার সুবিধার্থে এটা কেটে দিলাম। তা দেখো 2 আর 1 কি করতে হয়েছে? যোগ। তাহলে 2 আর 1 করতে হয় 3, লিখে দিলে। তাহলে এইটা। এইবার দেখো, এখান থেকে একটা বোঝার জিনিস আছে। দেখো, 3 ভাগের 3 ভাগ, তাই তো? এই জিনিসটা মানে কি? 3 ভাগের 3 ভাগ। এইবার দেখো, আমি যদি জিজ্ঞেস করি যে এই ছবিতে কত অংশ রং করা আছে, তুমি বলবে পুরোটা রং করা আছে, তাই তো? তাহলে পুরোটা মানে কি? সম্পূর্ণ। মনে থাকবে, পুরোটা মানে কি? সম্পূর্ণ। আর সম্পূর্ণ মানে মনে রাখবে 1। সম্পূর্ণ মানে মনে রাখবে কত? 1 অংশ। মনে থাকবে? তাহলে এখানে আমরা কি বললাম? আমি যদি তোমাকে এই ছবিটা জিজ্ঞেস করতাম যে কত অংশ, কতটা রং করা আছে, তুমি বলবে সম্পূর্ণ রং করা আছে, মানে পুরোটা রং করা আছে, তাই তো? তাহলে পুরোটা মানে আমরা কি জানবো? 1 অংশ, তাই তো? তাহলে এইটা মানে কি বুঝতে পারছি? এই ছবিটা মানেই তো এইটা। তাহলে এইটা মানে আমরা কি বুঝতে পারছি? 1 অংশ, তাই তো? তাহলে তুমি এটা খেয়াল রাখবে, ভগ্নাংশের উপরে নিচে মানে লব হর সেম হয়ে গেলে তাকে কি বলা হবে? 1 অংশ বলা হবে। পরিষ্কার? পরীক্ষায় এটা মাঝে মধ্যে জিজ্ঞাসা করতে পারে যে কোনো অঙ্কের লব হর সমান, তাহলে সেটি কোন অংশ হবে? 1 অংশ হবে। দেখো এখানে লব 3 হরও কি 3, তাহলে দুটো একই। তাহলে দুটো একই হলে তাকে কি বলবো? 1 অংশ বলা হবে অথবা সম্পূর্ণ বলা হবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এই ধারণাগুলো কিন্তু তোমাকে জানতে হবে। পরিষ্কার? তাহলে আমি তো এখানে বলে দিলাম। তাহলে আমরা 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে দেখো, আমরা আগে ছবি দেখে করে এই এই প্রথম এই যেটা দেওয়া আছে এর মানে কি? 6 ভাগের 3 ভাগ, তাই তো? তাহলে এর মানে কি? 6টা নেবো আর কটা রং করবো? 3টে। তাহলে 1 2 3 4 5 6, তাই তো? গোনো ভালো করে। 1 2 3 4 5 6, তাহলে 6টা ভাগ করা হবে আর কটা রং করবো? 3টে। তাহলে 1 2 3, তাহলে 3টে রং করলাম। এর পরেরটাই যায়, এর মানে কি? 6 ভাগের 1 ভাগ, মানে 6টা তো ভাগ করা আছে দেখতে পাচ্ছি, রং করবো কোটা? একটাই তো। এইগুলো তো রং করা যাবে না, করা আছে অলরেডি। তাহলে আমি কোনটাই রং করবো? এটাই। পরিষ্কার? আগের গুলো কিন্তু ডিটেলসে বুঝিয়েছে, ওই জন্য এখানে আমি আর বোঝাচ্ছি না। পরিষ্কার? তাহলে এটা হয়ে যায়। এবার দেখো, এটা হয়ে গেছে। এর মানে কি? 6টা ঘর নেবো, একটা রং করবো। তা 6টা তো অলরেডি ঘর ভাগ করা আছে, তাহলে আমি কটাই রং করবো? একটাই। তাহলে করা যাক। এই তো, তাহলে এটা মানে কি? কটা ভাগে ভাগ করা আছে ঘর? 6টা। তাহলে 6 হবে নিচে।
আর রং করা আছে কটায়, 1 2 3 4 5, তাহলে উপরে কত হবে 5। পরিষ্কার, এগুলো কিন্তু সিম্পল জিনিস, আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি তো এইটাই আসছে উত্তর। তাহলে দেখে অঙ্ক করে আসে কিনা, এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়, সমান সমান দিলাম। এইবার দেখো এই দাগ এই দাগ আর এই দাগ মিলে কি একটা বড় দাগ দিলাম, এই 6 এই 6 এই 6 মিলে কি একটা 6 দেবো। পরিষ্কার, তাহলে দেখো এইগুলো বুঝে সুবিধার্থে কেটে দাও, এইগুলো আর নেই। দেখো 3 1 1 কি করতে বলছি, সব যোগ করতে বলছে। তাহলে 3 আর 1 কত 4, 4 আর 1 কত 5। তাহলে এইটা এখানেও আমি কি দেখতে পাচ্ছি 5 এর 6, এখানেও কত 5 এর 6। পরিষ্কার, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাকে ছবি আঁকতে হবে না, তোমাকে শুধু এইটাই করতে হবে। বোঝা গেলো এটা? তাহলে 4 এর দাগে যায়, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 4 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার, তাহলে আমরা প্রথমবারের মতো আগে আমরা ছবি দিয়ে করবো, তারপর শেষে এমনি অঙ্ক করবো, তাই তো? তাহলে দেখো এখানে কি বলছে, তাহলে এখানে এই প্রথম লাইনটার মানে কি 7 ভাগের 4 ভাগ, 7 ভাগে অলরেডি ভাগ করা আছে, 1 2 3 4 5 6 7, তাই তো? তাহলে রং করবো কটায়, 4টে। তাহলে একটা দুটো, আমি আর ফুল রং করছি না, দুটো তিনটে চারটে। তাহলে প্রথমটায় 4টা রং করলাম, দ্বিতীয়টায় কটা রং করবো, দুটো। তাহলে 4টে তো অলরেডি রং করা আছে, তাহলে পাশের দুটো, তাহলে একটা দুটো। পরিষ্কার, তাহলে এটা রং করা হয়ে গেছে। শেষে ভাবে কটা রং করবো, আমি একটা করে দিলাম। তাহলে এর মানে কি, এইটাকে আমি যদি ভগ্নাংশ করে লিখলাম, ক ভাগে ভাগ করলাম, 7 ভাগে, সেটা নিচ্ছে হবে। আর রং করা আছে কটায়, 1 2 3 4 5 6 7, তাহলে কটায় রং করা আছে, 7-এ। পরিষ্কার, এইবার দেখো এই জিনিসটা তো বললাম, তাহলে 7-এর 7 ভাগ, তাই তো? এবার দেখো এই জিনিসটা মানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি পুরোটা রং করা আছে, মানে সম্পূর্ণ অংশ রং করা আছে, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে উপরে নিচে সেম হয়ে গেলে ভগ্নাংশ কি হয়, সম্পূর্ণ, মানে কত হয়, এক অংশ হয়। পরিষ্কার, এই 7-এর 7 মানে এই পুরোটা সম্পূর্ণ। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করতাম যে এই ছবিতে কত অংশ রং করা আছে, তুমি এক কথায় বললে কি সম্পূর্ণ রং করা আছে। তাহলে সম্পূর্ণ মানে আমরা কি বুঝবো, এক অংশ। পরিষ্কার, আর তুমি দেখো এখানে বড় ক্লাসে তোমরা শিখবে কাটাকুটি, এমনি তুমি সোজা ভাষায় মনে রাখবে উপরে নিচে সেম হয়ে গেলে ভগ্নাংশ কত হবে, উত্তর 1। তাহলে এই 7-এর 7কে আমি এক অংশ লিখতে পারবো। বোঝা গেল? তোমাদের এই অঙ্কে চাইনি উত্তর, এটা স্টার বলে দিলাম আমি। পরিষ্কার, তাহলে উপরে নিচে ভগ্নাংশ সেম হয়ে গেলে উত্তর কত হবে, 1। পরিষ্কার, তাহলে এটাকে আমি এটাকে সমান সমান দিয়ে আমি 1ও লিখতে পারি। পরিষ্কার, বোঝা গেল? এটা 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 কি 7 ভাগের 7 ভাগ, মানে সম্পূর্ণ, সম্পূর্ণ মানে কি এক অংশ। বোঝা গেল এটা? তাহলে এটা তো আমরা ছবি দেখে বুঝলাম। এখানে দেখি কি হয়, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান, এই দাগ এই দাগ আর এই দাগ মিলে কি হবে, একটা বড় দাগ দিলাম। এই 7 এই 7 আর এই 7 মিলে কি হবে, একটা 7 দিলাম। এবার দেখো এইগুলো বোঝার সুবিধার্থে কেটে দাও। তাহলে দেখো উপরেগুলো কি করতে বলছে, 4 2 1 কি সব যোগ করতে বলছে। তাহলে দেখো 4 আর 2 6, 6 রেখে 7, তাহলে কত আসছে, 7-এর 7। এখানেও তাই ছিল। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে আমরা কিন্তু এইবার এখানে তাহলে কত অংশ হবে, এক অংশ বা সম্পূর্ণ। পরিষ্কার, তাহলে আমরা সম্পূর্ণ অংশ মানে কি বুঝবো, এক অংশ। বোঝা গেল? এইবার এই নিচে যেগুলো আছে এগুলো কিন্তু আমরা ছবি ছবি এঁকে করবো, মানে এমনি প্লেন করে দিচ্ছি। পরীক্ষা কিন্তু এইভাবে জিজ্ঞাসা করবে, প্লেন, এই ছবি আঁকতে হবে না। বোঝা গেল এটা? তাহলে আমরা এবার 5-এর দাগের অঙ্কটা লিখে নিই। তাহলে চলো লেখা যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর ক দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়, আমরা জানি সমান সমান দিলাম। এবার দেখো এই দাগ আর এই দাগ মিলে কি আমি একটা বড় দাগ দিতে পারি, এই 7 আর এই 7 মিলে কি আমি একটা 7 দিতে পারি। এবার দেখো এইগুলো যদি আমি বোঝার সুবিধার্থে কেটে দিই, তাহলে কি আসবে, 3 আর 2 কি করতে বলছে, যোগ। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়, 5। পরিষ্কার, তোমরা বাড়িতে এই ছবিটা করার চেষ্টা করবে এইভাবে, মানে 7 ভাগের ক ভাগ রং করবে, 3 ভাগ, আবার কি 7 ভাগের 2 ভাগ। তোমরা ছবি দিয়ে করার চেষ্টা করবে, আমি কিন্তু এখানে বলছি না, তোমরা বুঝেই গেছো আশা করি। তাহলে আমরা ক্ষয়ের দাগের অঙ্কটা যাই। তাহলে এটা বুঝে গেল? তাহলে আমরা ক্ষয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা কিন্তু খদ্দের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার, তাহলে দেখো এইটা দেওয়া আছে। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে পারি, আমরা সমান সমান, এই দাগ আর এই দাগ মিলে কি একটা বড় দাগ দিলাম। এবার দেখো এই 5 আর এই 5 মিলে কি একটা 5 হবে। বোঝা গেল? এবার দেখো এই 5 গুলো নিয়ে নিলে বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম। তাহলে 3 আর যোগ 1, 3 আর 1 কি করতে বলছে, যোগ। তাহলে 3 আর 1 কত হয়, 4। বোঝা গেল এটা? তাহলে আমরা গদ দাগের অঙ্কটা নিই। কি বলছে তাড়াতাড়ি আমি লিখে নিই, 1 এর 10 যোগ 3 এর 10 যোগ 5 এর 10। পরিষ্কার, তাহলে দেখো কি করা যায়, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান, এই দাগ এই দাগ এই দাগ মিলে কি একটা বড় দাগ দেবো, এই 10 এই 10 আর এই 10 এতবার নিয়ে না লিখে আমি কি দেবো, একবারে লিখবো। তো দেখো এইগুলো বোঝার সুবিধার্থে যদি আমি নিয়ে নিই, তাহলে কি পড়ে আছে, এইগুলো 1 3 5 সব কি করতে বলছি, যোগ। তাই তো? তাহলে যোগ করা যাক। তাহলে 1 আর 3 কত, 4, 4 আর 5 9। তাহলে এইটাই উত্তর। বোঝা গেল? তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো, ওই জন্য ডিটেলস বলছি না। তাহলে এটা মুছে দিলাম, ঘর থেকে যাওয়া যাক। তাহলে আমরা কিন্তু ঘর থেকে অঙ্কটা লিখে নেব। এবার চলো করা যাক, এক লাইন থেকে আরেক লাইন যদি লিখে দিতে হয় সমান সমান, আমরা জানি এটা এই দাগ আর এই দাগ মিলে কি একটা বড় দাগ, এই 8 আর এই 8 মিলে কি একটা 8 দিলাম। এতবার না লিখে আমি একবারই লিখতে পারি। তাহলে দেখো এইগুলো বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম। তাহলে 3 আর 4 কি করতে বলছে, যোগ। তাহলে 4 আর 3 করতে হবে 7, লিখে দিলাম। বোঝা হলো এটা? তাহলে আমরা গদ দাগে যাই, এটা মুছে দিলাম। উমার দাগে যাই, এটা মুছে দিলাম।
তাহলে কিন্তু আমরা উমার দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে লিখে দিতে হয় সমান সমান দিলাম। তাহলে এই দাগ আর এই দাগ মিলে কি দেবো একটা বড় দাগ দিলাম। এবার দেখো এই 9 আর এই 9 মিলে কি দেবো একটা 9 দিলাম। এবার দেখো এইগুলো নিয়ে নিলে কি পড়ে আছে 4 আর 2 কি বলছে যোগ করতে, তাহলে 4 আর 2 কত হয় 6 পরিষ্কার। তাহলে বোঝা হলো এটা। তাহলে আমরা চর দাগের অঙ্কটা নিয়ে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু চর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার দেখো কি বলছে এখানে দেখো এই সমান সমানের পাশে কি দেওয়া থাকে উত্তর দেওয়া থাকে, তাই তো। তাহলে এখানে দেখো এই অঙ্ক করার ক্ষেত্রে আমি বলে দিই, এখানে দেখো এই 8 এই 8 আর এই 8 সেম জিনিস তো, তাহলে বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম। সিম্পল জিনিস মানে 8 8 8 একই জিনিস তো, এটা উত্তর তো, উত্তর দেওয়া যায় এখানে কি হবে সেটা বসাতে হবে, তাই তো। তাহলে এই অঙ্কে তুমি মনে রাখবে বোঝার সুবিধার্থে এই 8 8 8 মানে সেম জিনিস যা থাকবে বোঝার সুবিধার্থে কেটে দেবে। তাহলে এইবার এর মানেটা কি বোঝাচ্ছে, 5-এর সঙ্গে কত যোগ করলে কি 7 হবে, তাহলে 5-এর সাথে কত যোগ করলে 7 হয় 2, তাহলে 5 আর 2 7, তাহলে এখানে কত আসবে 2। সিম্পল জিনিস বোঝা হলো, এই জন্য কিন্তু আমি ডিটেলসে বললাম না, এই কিন্তু তোমরা আগে শিখে এসছো পরিষ্কার। মানে সেম জিনিসগুলো তোমরা বাদ দেবে, 8 8 8 সেম জিনিস, তাই তো। তাহলে এগুলো বোঝার সুবিধা হতে পারে। তাহলে এর মানে কি বোঝাচ্ছে 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে, তাহলে 5-এর সাথে কত যোগ করতে হয় 2, তাই লিখলাম। বোঝা গেল এটা। তাহলে আমরা ছদ দাগে যাবো, এটা মুছে দিই। তাহলে আমরা কিন্তু ছদ দাগের অঙ্কটা লিখে নিই। তাহলে দেখো এক লাইন থেকে আর এক লাইন যেদিকে লিখে দিতে হয় সমান সমান দিলাম। এবার দেখো এই দাগ আর এই দাগ মিলে কি একটা বড় দাগ দিলাম, এই 10 আর এই 10 মিলে কি একটা 10 দিলাম। এবার দেখো এই 1 আর এই 7 কি করতে হবে যে যোগ, তাহলে 7 আর 1 8 পরিষ্কার বোঝা গেল। কিন্তু আমি সিম্পল জিনিস, কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না, প্রথমের দিকে কিন্তু ডিটেলসে বুঝে এসেছি, আমি কিন্তু আর বোঝাচ্ছি না। বোঝা গেল এটা। তাহলে বর্গির চর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু বর্গির চর দাগের অঙ্কটা লিখে নিই। এবার চলো করা যাক, এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান সমান এই দাগ আর এই দাগ মিলে কি একটা বড় দাগ, তাহলে এই 6 আর এই 6 মিলে কি একটা 6 দিলাম। এবার দেখো এইগুলো নিয়ে নিলাম বোঝার সুবিধা থেকে দাও, তাহলে 5 আর 1 কি করতে বলছে যোগ, তাহলে 5 আর 1 কত হয় 6। এবার তোমাকে প্রথমেই আমি বললাম ওই 4-এর দাগের অঙ্কটা, তাই তো। উপরে নিচে সেম হয়ে গেলে কি লেখা যায়, এটাকে 1 লেখা যেতে পারে। সব উপরে নিচে সেম মানে কি ভগ্নাংশে সম্পূর্ণ বোঝায়, তাহলে সম্পূর্ণ মানে কি বলতে পারি আমরা 1, তাই তো। তাহলে এটা লিখলেও হবে এটা লিখলেও হবে, পরিষ্কার বোঝা গেল এটা। তাহলে আমরা ঝড় দাগেরটা নিই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঝড় দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা কি দিতে হয় জানি, সমান সমান দিলাম। এই দাগ আর এই দাগ মিলে কি একটা দাগ দিলাম। তাহলে এই 9 আর এই 9 মিলে কি দেবো একটা 9 দিলাম। এইবার দেখো তাহলে এইগুলো বোঝার সুবিধার্থে কেটে দিলাম সব। তাহলে দেখো 1 2 4 সব কি করতে বলছে দেখো ভালো করে, 1 আর 2 কি সব কি করতে বলছে যোগ, তাহলে 1 আর 2 কত হয় 3, 3-এর সাথে আবার 4 যোগ করলে কত হয় 4 আর 3 7। বোঝা গেল। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এটাই, বোঝা গেল এটা। তাহলে আমরা কিন্তু ইনার দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে দেখো এখানে কিন্তু দেখো এখানে এই সমান সমানের পাশে কি দেওয়া আছে উত্তর দেওয়া আছে। তাহলে দেখো আমরা এই দাগ আর এই দাগ মিলে কি একটা সমান, এই দাগ দিতাম এই সাইডে বড় দাগ, তাই তো। তাহলে উত্তরটা দেওয়া আছে এইটা। তাহলে এই দাগ আর এই দাগ আর এই দাগ বড় দাগ মিলে আমি একটা বোঝার সুবিধার্থে এখানে দিলাম পরিষ্কার। তাহলে এখানে দেখো এই পাশ আর এই পাশ বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম। তাহলে দেখো এখানে 3-এর সঙ্গে কত যোগ করলে 4, তাহলে 3-এর সাথে কত যোগ করবো 3 আর 1 4, তাহলে কত লিখবো 1। এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছিলাম। বোঝা গেলো এটা। তাহলে আমরা টর দাগের অঙ্কে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু টর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো বোঝার সুবিধার্থে দেখো এই 8 আর এই 8 বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম, বোঝার সুবিধার্থে। তাহলে দেখো এটা কি সমান সমান পাশে উত্তর, তাই তো। তাহলে এর মানে কি বোঝাচ্ছে, এই 8 বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে এর মানে কি বোঝাচ্ছে 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়, 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে। তাহলে 3-এর সাথে কত যোগ করতাম 3 আর 4 7, তাহলে কথা হয়ে যায় 4। পরিষ্কার বোঝা গেল। এইগুলো কিন্তু ডিটেলস বোঝাচ্ছি না, এগুলো তোমরা জানো, মানে সেম জিনিসগুলো বোঝার সুবিধাতে কেটে দিলাম। তাহলে এর মানে কি 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে, তাহলে 3 আর 4 কত হয় 7। বোঝা গেল এটা। তাহলে আমরা থর্ড দাগের অঙ্ক নিই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু থর্ড দাগের অঙ্কটা লিখে দিলাম। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি সমান সমান দিতে হয়। এই দাগ মিলে কি দেবো একটা বড় দাগ, এই 7 আর এই 7 মিলে কি একটা 7 লিখলাম। এবার দেখো এইগুলো নিয়ে নিলে বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম। তো দেখো কি পড়ে আছে 1 2 আর 4 সব কি করতে বলছে যোগ। তাহলে 1 আর 2 কত হয় 3, 3 আর 4 কত হয় 4 আর 3 7 লিখলাম। এবার দেখো তোমাকে আমি বললাম উপরে নিচে সেম হয়ে গেলে কি বোঝায় সম্পূর্ণ বোঝায়, মানে এক অংশ বোঝায়। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি পরের লাইন সমান সমান দিয়ে 1, মানে উপরে নিচে সেম হয়ে গেলে আমি এটাকে না লিখে আমি কত লিখতে পারি 1 লিখতে পারি। বোঝা গেল এটা। তাহলে আজকের ভিডিওটা কিন্তু বেশি লম্বা করলাম না, কারণ সোজা জিনিস এগুলো তোমরা বুঝতে পারবে পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।